হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য বেস্ট ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কোশ্চেন্স বলবো, যেগুলো আপকামিং দিনে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, তোমরা সবাই জানো বিভিন্ন পরীক্ষা আপকামিং দিনে আসছে, যেমন টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, স্টেনোগ্রাফারের লিখিত পরীক্ষা, তারপর তোমাদের কম্বাইন 4 আসছে, জেআরবিটি 2 আসছে, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি ড্রাইভার ডিআরডব্লিউ পরীক্ষা আসছে, ফরেস্টার ফরেস্ট গার্ড আসছে। বিভিন্ন পরীক্ষা কিন্তু ত্রিপুরাতে আগামী দিনে কিন্তু আসছে, যেগুলোর জন্য তোমাদের কিন্তু প্রস্তুতি কিন্তু ফুল সুইংয়ে কিন্তু নিতে হবে। তোমাদের সেই প্রস্তুতিটাকে আরো বুস্ট করার জন্য এই ভিডিওটা, সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখানে আমরা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জুলাই মাস 2025-এর যা যা বেস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো আপকামিং দিনে পরীক্ষায় আসতে পারে, সবগুলো একটা স্লাইডে বা একটা প্রেজেন্টেশনে আমরা রেখেছি তোমাদের জন্য। মনে রাখবে, কোশ্চেনের সাথে সাথে আমরা কিন্তু এক্সট্রা ইনফরমেশনগুলোও কিন্তু কভার করে দিই, যেগুলো থেকে অনেক সময় কিন্তু পরীক্ষাতে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে নেয়। ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে দুর্দান্ত ক্লাসটা আমাদের এই ভিডিওর মাধ্যমে করে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইউনিয়নটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রার্থী বা প্রত্যাশী তোমরা যারা আছো, ত্রিপুরার আপকামিং দিনে বিভিন্ন পরীক্ষায় বসবে, তোমাদের জন্য গুড নিউজ। আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটসে তোমরা অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারে এখন আমাদের নোটসগুলো তোমরা নিতে পারবে। বিভিন্ন ত্রিপুরার আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে টিপিএসসির দ্বারা কন্ডাক্ট করা হবে আসন্ন পরীক্ষা কম্বাইন 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ ডিআরডব্লিউ গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস আপডেটেড কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছ থেকে এক্ষুনি নিয়ে কিন্তু পড়তে পারবে। ঠিক আছে, যেই নোটসগুলো পড়লে পরীক্ষায় একটা ভালো রেসপন্স তোমরা কিন্তু পাবে, এতটুকু আমরা তোমাদের গ্যারান্টি দিচ্ছি। সো এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। মনে রাখবে, ওয়ান লাইনারও আছে, ডেসক্রিপটিভ টাইপও আছে, প্লাস এমসিকিউ টাইপের কোশ্চেন্স কিন্তু আমাদের নোটে কিন্তু অনেক অনেক প্রচুর এমসিকিউ কিন্তু আছে। ঠিক আছে, তাছাড়া ডেসক্রিপটিভ পার্টও কিন্তু আমরা দেই। ঠিক আছে, সো দেরি করো না, এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। এক্ষুনি যোগাযোগ করে তোমরা তোমাদের প্রিমিয়াম কোয়ালিটি নোটসটা আমাদের থেকে নিয়ে নিজেদের সরকারি চাকরি পাওয়ার স্বপ্নের প্রথম স্টেপটা এক্ষুনি কিন্তু তোমরা দিতে পারো। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। মনে রাখবে, আমরা যেগুলো বলবো এর সাথে এক্সট্রা ইনফরমেশন বলবো। একটা খাতা কলম নিয়ে বসবে, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও। মনে রাখবে, সবগুলো আমরা যে পিডিএফ দেই, মান্থলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের আলাদা পিডিএফ, ন্যাশনাল ইন্টারন্যাশনাল আর নর্থ ইস্টের জন্য আলাদা পিডিএফ আমরা দেই প্রত্যেক মাসের। সেই মান্থলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জুলাই মাসের পিডিএফ এর সবগুলো আছে, যেগুলো আমরা ডিসকাস করব। মনে রাখবে, রিসোর্সেস আর
নট লিমিটেড, মানে অনেক জায়গা থেকে আমরা এগুলো কালেক্ট করি, ঠিক আছে? বিভিন্ন নিউজ পেপার, বিভিন্ন ওয়েব পোর্টালস থেকে পুরো মাস আমাদের টিম মেম্বার্সরা বসে এগুলো নোট করে আমরা একটা পিডিএফে প্রত্যেক মাসে কিন্তু তোমাদের দেই, ঠিক আছে? মনে রাখবে যেগুলো আমরা পড়াবো শুধু এগুলোই না, জুলাই মাসের কিন্তু আরও অনেক কারেন্ট অ্যাফেয়ার্স আছে, শুধু বেস্টগুলো আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো। বাকিগুলো লাগলে তোমরা আমাদের এই 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? মোস্ট প্রবাবল কোশ্চেন্স অফ ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ফর অল আপকামিং এক্সামস ফ্রম দ্য মান্থ অফ জুলাই 2025 ইজ অ্যাজ ফলোস, ঠিক আছে? প্রথম, মিনিস্টার অনিমেষ দেববর্মা, উনি হচ্ছেন মিনিস্টার, অনারেবল মিনিস্টার অফ ফরেস্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে? আর প্রিন্টিং অ্যান্ড স্টেশনারির উনি কিন্তু মিনিস্টার, ঠিক আছে? সব কিছু কিন্তু এইভাবেই কিন্তু ভালো করে কিন্তু তোমাদের মনে রাখতে হবে, স্টেপ বাই স্টেপ যেগুলো তোমাদের পরীক্ষায় আসে সেগুলো কিন্তু আমরা বলে দেবো, ঠিক আছে? মনে রাখবে অনিমেষ দেববর্মা উনি হচ্ছেন ফ্রম তিপ্রা মথা পলিটিক্যাল পার্টি। সো বন মহোৎসব, এইবারের বন মহোৎসব সেলিব্রেশন ছিল 76তম 76th। পরীক্ষায় বারবার বন মহোৎসব কোথায় সেলিব্রেট করা হয়েছে সরকারের পক্ষ থেকে, যেখানে অনারেবল মিনিস্টার যান সেই জিনিসটা, সেই জায়গার নামটাই কিন্তু জিজ্ঞেস করে। সো এটা হয়ে যাচ্ছে তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, 76তম 76th বন মহোৎসব সেলিব্রেশন, মানে সেটার সিরিমনিটা উদ্বোধন করতে আমাদের অনারেবল মিনিস্টার শ্রী অনিমেষ দেববর্মা উনি গেছিলেন বেহালাবাড়ি স্কুল প্লেগ্রাউন্ড খোয়াইয়ে, যে বেহালাবাড়ি স্কুলের যে মাঠ আছে সেখানে একটা অনুষ্ঠানের মাধ্যমে 76তম বন মহোৎসব সেলিব্রেশন কিন্তু হয়েছিল, ঠিক আছে? এই বন মহোৎসব সেলিব্রেশনটাকে কিন্তু কি বলা হয়? ফেস্টিভ্যাল অফ ট্রিজ, গাছেদের উৎসব বলা হয়, গাছের উৎসবও কিন্তু বলা হয়, ঠিক আছে? গাছের উৎসব এটা বেসিক্যালি অ্যানুয়ালি সেলিব্রেট করা হয়, অ্যানুয়ালি মানে বছরে, প্রত্যেক বছর এটা সেলিব্রেট করা হয়। বেসিক্যালি জুলাইয়ের 1 তারিখ থেকে জুলাইয়ের 7 তারিখ, এই এক সপ্তাহ প্রত্যেক বছর বন মহোৎসব কিন্তু সেলিব্রেট করা হয়। কেন? যাতে করে মানুষদেরকে যাতে নলেজ দেওয়া যায়, মানুষদেরকে যাতে মানে সচেতন করে তোলা যায়, যাতে করে ওনারাও যাতে বন সংরক্ষণে রক্ষা করতে ওনারাও যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা যাতে পালন করে। কারণ বন বা গাছপালা কিন্তু আমাদের নিজেদের সার্ভাইভালের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর এই বন মহোৎসব সেলিব্রেশনের আরেকটা রিজন হচ্ছে প্রমোশন করা। কি প্রমোশন? মানে আমাদের আশেপাশে যত গাছ আছে সেগুলোকে প্রোটেক্ট করা, নতুন গাছ লাগানো, আর গাছ না থাকলে কি হবে তার এফেক্টগুলো বলা, সবগুলোর ব্যাপারে মানুষকে ওভারঅল সচেতন করে তোলা যে গাছ আমাদের জীবনের জন্য, পৃথিবীর জন্য কতটা জরুরি, ঠিক আছে? মনে রাখবে এই বন মহোৎসব সেলিব্রেশন সবচেয়ে প্রথম 1950 সনে সেটা সেলিব্রেট করা হয়েছিল। তখনের যিনি এগ্রিকালচারের মিনিস্টার ছিলেন, কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শ্রী কে এম মুন্সি, হি ওয়াজ দ্য ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টার অ্যাট দ্যাট টাইম ইন 1950। উনি কিন্তু এই ইনিশিয়েটিভটা উনি কিন্তু লঞ্চ করেছিলেন, যেটা এখনো কিন্তু চলছে, ঠিক আছে? আর কি কি প্রশ্ন আসতে পারে, যেহেতু বন বলছি, ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট, কি বলেছি? ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট। ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট আমরা প্রত্যেক বছর সেলিব্রেট করি 21শে মার্চ, ঠিক আছে? এই বছর আমরা সেলিব্রেট করেছি। মনে রাখবে এই ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট সেটা প্রত্যেক বছর সেলিব্রেট করার প্রথাটা চালু করেছিল ইউনাইটেড নেশনস সবচেয়ে প্রথম 2012-তে, যাতে করে বন বা গাছের যেই ওনারা যে গাছ যে ভাইটাল রোল প্লে করে আমাদের পৃথিবীকে বাঁচানোর জন্য, জীবজন্তুকে বাঁচানোর জন্য গাছের যে কি অবদান সেটাকে মানে অনার করার জন্য, ঠিক আছে, সেটাকে সম্মান জানানোর জন্য ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট প্রত্যেক বছর আমরা কিন্তু 21শে মার্চ সেলিব্রেট করি। আর ইউনাইটেড নেশনস কিন্তু 2012-তে প্রত্যেক বছর পালন হবে ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট, এটা কিন্তু মানে ইউনাইটেড নেশনসের পক্ষ থেকে কিন্তু বলেছিল। আরেকটা ডে আসতে পারে, যেহেতু ফরেস্টের ডে বলছি, আরেকটা ডে আসতে পারে তোমাদের কবে? 11 সেপ্টেম্বর, ভালো করে বুঝে রাখবে। 11 সেপ্টেম্বর, 11ই সেপ্টেম্বর প্রত্যেক বছর আমরা সেলিব্রেট করি ফরেস্ট মার্টিরস ডে। মানে যারা বন সংরক্ষণ করতে গিয়ে মারা গেছে, নিজেদের লাইফ বা নিজেদের প্রাণ ত্যাগ করেছে, ওদেরকে অনার করার জন্য প্রত্যেক বছর আমরা 11ই সেপ্টেম্বর ফরেস্ট মার্টিরস ডে আমরা কিন্তু সেলিব্রেট করি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে, আরও যদি কিছু বলতে চাও যে আরও কি কি আছে এই টপিকটা থেকে, দেন আমরা বলবো ত্রিপুরার ফরেস্ট কাভার
ত্রিপুরার ফরেস্ট কাভার কতটুকু এরিয়াতে? টোটাল হচ্ছে 6294.287 কিলোমিটার স্কোয়ার। 6294.287 কিলোমিটার স্কোয়ার, এটা হচ্ছে টোটাল এরিয়ার 60%। আর রিজার্ভড ফরেস্ট মানে সেগুলো প্রোটেক্টেড ফরেস্ট, সংরক্ষিত বন যেগুলো, সেগুলোর এরিয়া হচ্ছে 3588.183 3588.183 মানে কিলোমিটার স্কোয়ার বা স্কোয়ার কিলোমিটার। বেসিক্যালি রিজার্ভ ফরেস্ট হচ্ছে লিগ্যালি প্রোটেক্টেড ফরেস্ট। অন্যান্য বন জঙ্গল থেকে এগুলো এস্টাবলিশ করা হয় বাই গভর্নমেন্ট, আর প্রোটেক্ট করার উদ্যোগও কিন্তু গভর্নমেন্ট নেয় থ্রু ভেরিয়াস ফোর্সেস। ঠিক আছে, সো এই কোশ্চেনগুলোই আগামী দিনে তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। আর মনে রাখবে, বন মহোৎসব সেলিব্রেশনস ইনোগ্রেশন করা হয়েছিল বেহালাবাড়ি স্কুল প্লেগ্রাউন্ড খোয়াইয়ে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। নেক্সট দেখে রাখো আরেকটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আগামী দিনে আসতে পারে। আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা, গোমতী ডিস্ট্রিক্টের যিনি এমএলএ শ্রী প্রাণজিৎ সিংহ রায়, উনি হচ্ছেন আইটি ফিনান্স আর প্ল্যানিং এরও মিনিস্টার ত্রিপুরা ক্যাবিনেটে, ওনারা সবাই মিলে জুলাই মাসে কি করেছেন? ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কিসের? একটা পার্ক হবে উদয়পুরে। কি পার্ক? যেই পার্কে সতীর যে 51 পীঠ যেই জায়গায় পড়েছে, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ, ঠিক আছে, যেই জায়গায় পড়েছে সেই সমস্ত জায়গার ফেমাস যে সমস্ত মন্দিরগুলো আছে সেগুলো রেপ্লিকাগুলো এই জায়গায় কিন্তু এস্টাবলিশ করা হবে। রেপ্লিকা বলতে ওইগুলোর মতোই। তাছাড়া এই যে পার্কটাতে সবচেয়ে মানে ভারতের সবচেয়ে বড় নটরাজের স্ট্যাচু বা মূর্তি স্থাপন করা হবে এই পার্কটাতে। পার্কটার নাম কি দিয়েছে? 51 শক্তিপীঠা পার্ক। 51 শক্তিপীঠা পার্ক। এটা কোথায়? এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বনদুয়ার, উদয়পুর, ত্রিপুরা, গোমতী ডিস্ট্রিক্ট। এটা কনস্ট্রাকশন করা হবে বা এস্টাবলিশ করা হবে উইথ দ্য কস্ট অফ রুপিস 97.70 ক্রোর, 97.70 কোটি টাকা লাগবে এই পার্কটাকে এস্টাবলিশ করতে। এটা ত্রিপুরাতে হবে। এটা ওয়ান অফ দ্য মেজর ট্যুরিস্ট লোকেশন হবে। আর গভর্নমেন্ট টার্গেট করছে যে অনেক ফরেন ট্যুরিস্টও কিন্তু এটার বিউটি দেখতে কিন্তু আসবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হবে একটা নতুন 51 শক্তিপীঠের পার্ক। ঠিক আছে, আর 51টা যে শক্তিপীঠ আছে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা বা পাকিস্তান বা বাংলাদেশে যেখানে যেখানে ফেমাস মন্দির আছে, সব জায়গার মন্দিরগুলোর মানে অলমোস্ট সিমিলার স্ট্রাকচার এই একটা পার্কের মধ্যে থাকবে। সবাই কিন্তু একটা ফিলিং পেতে পারবে উইদাউট ভিজিটিং দ্য রিয়েল এরিয়াস। এই পার্কটার ভেতরে ঢুকে যেখানে যেখানেই সতীর 51 পীঠের এক পীঠ আছে সেই জায়গাগুলো এই পার্কটাতে কিন্তু সবগুলো কিন্তু দেখতে পারবে যারা এই ভিজিটার আসবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সতীর 51 পীঠ মানে হচ্ছে কি তোমরা সবাই জানো, আশা করি ভগবান বিষ্ণু যখন ওনার সুদর্শন চক্র দিয়ে গডেস সতীর বা মাতা সতীর যখন দেহটাকে যখন 51টা টুকরো করা হয়েছিল সুদর্শন চক্র দিয়ে, তখন কিন্তু ওনার যে ডিভাইন বডি পিসেসগুলো সেগুলো কিন্তু অনেক জায়গায় পড়েছে, ইনক্লুডিং ইন্ডিয়াতেও আছে, বাংলাদেশেও আছে, পাকিস্তানেও আছে। ঠিক আছে, আগে তো সবটাই এক জায়গা ছিল, পরে না ভাগ হলো। ঠিক আছে, সো মানে এইরকম ফেমাস 51 সতীর 51 পীঠের এক পীঠ যেমন আছে কামাখ্যা মন্দির গুয়াহাটিতে, কামাখ্যা মন্দির। ঠিক আছে, তোমরা অনেকগুলো নাম তোমাদের যেমন মহাকালী দেবী মন্দির আছে, মহাকালী দেবী মন্দির আছে উজ্জয়ন মধ্যপ্রদেশে। ঠিক আছে, তেমনি ভাবে আছে মণিকর্ণিকা টেম্পল, এটা হচ্ছে উত্তরপ্রদেশে। ঠিক আছে, তোমাদের কিন্তু এভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, তেমনি ভাবে আছে কালীঘাট মার যেই মন্দির কলকাতাতে, সবগুলো কিন্তু সতীর 51 পীঠের এক পীঠ কিন্তু এই জায়গাগুলোতে পড়েছে, তার জন্য সেখানে কিন্তু মাতার কিন্তু মন্দির কিন্তু স্থাপন করা হয়েছে। ঠিক আছে, তেমনি ভাবে সতীর 51 পীঠের এক পীঠ হচ্ছে আমাদের মাতা ত্রিপুরা সুন্দরী টেম্পল, যেটা হচ্ছে উদয়পুরে। ঠিক আছে, আর এই ত্রিপুরেশ্বরী মন্দিরটাকে আন্ডার প্রসাদ স্কিম, মনে রাখবে ভালো করে, প্রসাদ স্কিম, এটা মিনিস্ট্রি অফ ট্যুরিজমের একটা স্কিম যেটা ওনারা ইমপ্লিমেন্ট করছেন বিভিন্ন ট্যুরিস্ট লোকেশনগুলোকে ডেভেলপ করার, যাতে রিলিজিয়াস ট্যুরিজম যাতে প্রমোট করা যায় বিভিন্ন ইন্ডিয়ার লোকেশনে। তার মধ্যে একটা লোকেশন হচ্ছে ত্রিপুরেশ্বরী মন্দির, ত্রিপুরেশ্বরী মার মন্দির। ঠিক আছে, এই প্রসাদ স্কিমের আন্ডারে টোটাল 54 কোটি টাকা খরচ করে বা ব্যয়ে ত্রিপুরা সুন্দরী মন্দির বা ত্রিপুরেশ্বরী মন্দিরটাকে কিন্তু ডেভেলপ করা হচ্ছে, যেটা এক্সপেক্ট করা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনি যে কোনো সময় এসে ওটার কিন্তু উনি উদ্বোধন করতে পারেন। ঠিক আছে, এই প্রসাদ স্কিমের ফুল ফর্ম হচ্ছে পিলিগ্রিমেজ রিজুভিনেশন অ্যান্ড স্পিরিচুয়াল অগমেন্টেশন ড্রাইভ। পিলিগ্রিমেজ রিজুভিনেশন অ্যান্ড স্পিরিচুয়াল অগমেন্টেশন ড্রাইভ, প্রসাদ স্কিম।
ঠিক আছে। ইট ওয়াজ ব্রট বাই মিনিস্ট্রি অফ ট্যুরিজম ইন দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2014-15 আর্থিক বছরে মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এই স্কিমটা কিন্তু লঞ্চ করেছিলেন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 51 শক্তিপীঠ পার্কটা কোথায় হচ্ছে? বন্দোয়ার, উদয়পুর, ত্রিপুরা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সামস। নেক্সট দেখে রাখো ওয়ান মোর ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদের আসতে পারে আপকামিং পরীক্ষাতে। অনারেবল এমএলএ শ্রী কিশোর বর্মন, উনি ত্রিপুরার মন্ত্রিসভার 12তম ক্যাবিনেট মন্ত্রী হিসেবে উনি শপথ গ্রহণ করেছেন 3রা জুলাই 2025। উনি 2023-এর অ্যাসেম্বলি ইলেকশনে নলছর কনস্টিটিউয়েন্সি থেকে জিতে উনি কিন্তু এমএলএ হয়েছেন। তার পরবর্তীতে উনি ক্যাবিনেট মিনিস্টার বর্তমানে কিন্তু উনি আছেন। ঠিক আছে, উনি বর্তমানে হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষা দপ্তর, পঞ্চায়েত দপ্তর যেটা হচ্ছে গ্রামোন্নয়ন দপ্তরের আন্ডারে, তারপর জিএ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল রাজনৈতিক দপ্তরের উনি কিন্তু মানে সাধারণ প্রশাসন রাজনৈতিক দপ্তরের উনি কিন্তু মন্ত্রী ত্রিপুরাতে। হায়ার এডুকেশন, পঞ্চায়েত আর জিএ পলিটিক্যাল ডিপার্টমেন্ট। ঠিক আছে, সো যেহেতু পোর্টফোলিও বললাম, বাকি আমাদের যারা অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা আছেন ওনাদের পোর্টফোলিওগুলো তোমাদের মনে রাখতে হবে। যেমন অনারেবল মিনিস্টার শ্রী রতনলাল নাথ, ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে মোহনপুর। ঠিক আছে, উনি যেই পোর্টফোলিওগুলো হ্যান্ডেল করেন সেগুলো হচ্ছে পাওয়ার, এগ্রিকালচার, লর মধ্যে হচ্ছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স আর ইলেকশন ডিপার্টমেন্ট। সবগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, কোনটা কোন সময় জিজ্ঞেস করে কোনো কিন্তু গ্যারান্টি নেই। নেক্সট হচ্ছে শ্রী প্রাণজিৎ সিংহ রায়, ঠিক আছে, আমরা শর্টকাটে লিখছি। ওনার পোর্টফোলিও হচ্ছে ফিনান্স, প্ল্যানিং, ইনফরমেশন টেকনোলজি। ঠিক আছে, তারপর হচ্ছে শ্রীমতী শান্তনা চাকমা, দ্য অনলি ফিমেল মিনিস্টার ইন ত্রিপুরা ক্যাবিনেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে পেচারথল। ঠিক আছে, ওনার আন্ডারে যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, হোম ডিপার্টমেন্টের আন্ডারে জেলের পার্টটা আর ওবিসি ওয়েলফেয়ার, আদার ব্যাকওয়ার্ড কমিউনিটির ওয়েলফেয়ার। ঠিক আছে, তারপর আরেকজন ইম্পর্টেন্ট মিনিস্টার ইন দ্য পোর্টফোলিও হচ্ছে শ্রী সুশান্ত চৌধুরী। ঠিক আছে, ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে মজলিশপুর। উনি যেই দপ্তরগুলো হ্যান্ডেল করেন সেগুলো হচ্ছে ট্রান্সপোর্ট, ট্যুরিজম আর ফুড, সিভিল সাপ্লাইস অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স। তারপর হচ্ছেন শ্রী টিঙ্কু রায়। ঠিক আছে, উনি কিন্তু চণ্ডীপুর কনস্টিটিউয়েন্সি থেকে, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বা ঊনকোটি ডিস্ট্রিক্টে তোমরা বলতে পারো, উত্তর ত্রিপুরার দিকে। ঠিক আছে, ওনার আন্ডারে যে দপ্তরগুলো আছে সেগুলো হচ্ছে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, তারপর সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন আর লেবার ডিপার্টমেন্ট। লেবার মানে হচ্ছে শ্রম দপ্তর। ঠিক আছে, তারপর নেক্সট শ্রী বিকাশ দেববর্মা, উনিও ক্যাবিনেট মন্ত্রী হিসেবে ত্রিপুরায় আছেন। ওনার আন্ডারে যে দপ্তরগুলো আছে সেগুলো হচ্ছে ট্রাইবেল ওয়েলফেয়ার, হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সেরিকালচার আর স্ট্যাটিস্টিক্স। ট্রাইবেল ওয়েলফেয়ার, হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সেরিকালচার আর স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছেন শ্রী সুধাংশু দাস, উনি একজন ক্যাবিনেট মন্ত্রী। ওনার আন্ডারে যে পোর্টফোলিও বা দপ্তরগুলো আছে সেগুলো হচ্ছে শিডিউল কাস্ট ওয়েলফেয়ার, এসসি ওয়েলফেয়ার, অ্যানিম্যাল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আর মৎস্য দপ্তর বা ফিশারিজ ডিপার্টমেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া। ঠিক আছে, ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে জোলাইবাড়ি। ঠিক আছে, উনি কিন্তু জোলাইবাড়ি থেকে ইলেকশনে জিতে উনি কিন্তু বর্তমানে মন্ত্রী হয়েছেন। ঠিক আছে, ওনার আন্ডারে যেই দপ্তরগুলো আছে সেগুলো হচ্ছে কোঅপারেশন ডিপার্টমেন্ট, ট্রাইবেল ওয়েলফেয়ারের প্রিমিটিভ ট্রাইবেল গ্রুপের একটা টিআরপি পিটিজি গ্রুপ আর মাইনরিটি ওয়েলফেয়ার। তেমনিভাবে শ্রী অনিমেষ দেববর্মা, আমরা প্রথম কোশ্চেনটাতেই বলেছি উনিও মন্ত্রী আছেন বর্তমানে, হি ইজ ফ্রম ত্রিপুরা মথা পলিটিক্যাল পার্টি। ওনার আন্ডারে আছে বন দপ্তর, বিজ্ঞান দপ্তর আর জিএ প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিপার্টমেন্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকজনও আছে শ্রী বিশ্বকিত দেববর্মা, হি ইজ দ্য ইউনিয়ন মিনিস্টার, স্টেট মিনিস্টার, মানে উনি বেসিক্যালি যিনি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্সের মিনিস্টার আছেন শ্রীমতী শান্তনা চাকমা, মিনিস্টার অফ স্টেট। শ্রীমতী শান্তনা চাকমা উনি হচ্ছেন মিনিস্টার, ডাইরেক্ট মিনিস্টার। ঠিক আছে, উনাকে ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্সের কাজে হেল্প করার জন্য শ্রী বিশ্বকিত দেববর্মাকে মিনিস্টার অফ স্টেট ফর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স হিসেবে উনাকে কিন্তু পোর্টফোলিও কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, উনি কিন্তু ডাইরেক্টলি কোনো দপ্তরের মন্ত্রী না, হি ইজ জাস্ট টু অ্যাসিস্ট দ্য মিনিস্টার ফর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর বাইরে এই টপিক থেকে কোনো কিন্তু কোশ্চেন আসবে না। হি টুক ওথ অ্যাজ দ্য 12th ক্যাবিনেট মিনিস্টার অফ ত্রিপুরা অন 3rd July 2025। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে আরেকটা সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা পরীক্ষায় এসেই পড়েছে, তোমরা ধরে রাখো। রিসেন্টলি জাস্টিস অফ ঝাড়খণ্ডের যে চিফ জাস্টিস ছিলেন, উনি আগে ঝাড়খণ্ড হাইকোর্টের উনি চিফ জাস্টিস ছিলেন। বর্তমানে 22শে জুলাই ত্রিপুরা হাইকোর্টের চিফ জাস্টিস চেঞ্জ হয়েছে। নতুন যিনি চিফ জাস্টিস হিসেবে শপথ নিয়েছেন ত্রিপুরা হাইকোর্টের, ওনার নাম হচ্ছেন শ্রী এম এস রামাচন্দ্র রাও। উনি হচ্ছেন
9 নম্বর চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট, 9th চিফ জাস্টিস। ঠিক আছে, সবচেয়ে প্রথম যিনি চিফ জাস্টিস ছিলেন ত্রিপুরা হাইকোর্টের, উনি ছিলেন শ্রী দীপক গুপ্ত। ভালো করে বুঝে রাখবে, কোশ্চেনগুলো কিন্তু আসে। শ্রী দীপক গুপ্ত, উনি 2016 মে মাস পর্যন্ত ফার্স্ট চিফ জাস্টিস ছিলেন। এর আগে ত্রিপুরা কিন্তু আর ছিল আন্ডার দ্য জুরিসডিকশন অফ গুয়াহাটি হাইকোর্ট। ঠিক আছে, তারপর 23শে মার্চ, ভালো করে বুঝে রাখবে, 23শে মার্চ 2013-তে ত্রিপুরা হাইকোর্ট এস্টাবলিশ করা হলো, যেটার বেঞ্চ হচ্ছে আগরতলাতে। ঠিক আছে, আর 20th গভর্নর, ফটো তোমরা দেখতে পাচ্ছ, 20তম রাজ্যপাল ত্রিপুরার শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, উনি কিন্তু শ্রী MS রামাচন্দ্র রাওকে অ্যাজ দ্য 9th চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট উনি কিন্তু শপথ বাক্য কিন্তু পাঠ করিয়েছেন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেটা কিন্তু সিরিমনিটা হয়েছে রাজ্যপাল ভবন বা গভর্নর হাউসে। ঠিক আছে, আর মনে রাখবে ত্রিপুরা হাইকোর্ট 23শে মার্চ 2013-তে এস্টাবলিশ করা হয়েছিল সংশোধন করে সংবিধানে আন্ডার নর্থ ইস্ট এরিয়াস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971। ঠিক আছে, আর এখন যিনি চিফ জাস্টিস আছেন ওনার নাম হচ্ছে MS রামাচন্দ্র রাও। ওনার আগে ছিলেন শ্রী অপরেশ কুমার সিং। শ্রী অপরেশ কুমার সিং উনি বর্তমানে হচ্ছেন চিফ জাস্টিস অফ তেলেঙ্গানা হাইকোর্ট। তেলেঙ্গানা হাইকোর্ট। আর যে স্টেটের যে কোর্টগুলো আছে সেগুলোর জন্য কোন কোন আর্টিকেল আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের স্টেটের কোর্টগুলোর জন্য, মানে কোর্টের বিভিন্ন প্রভিশনসগুলো লেখা আছে, মানে বিভিন্ন স্টেটে হাইকোর্ট হবে, যাদের কি কোয়ালিফিকেশন হবে, কনস্টিটিউশন কি কি হবে, সব কিছু লেখা আছে আর্টিকেল নাম্বার 214 থেকে 231 অফ পার্ট 6 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, 214 থেকে 231। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর বেশি এখান থেকে কিছু জানতে হবে না। নেক্সট দেখে রাখো, এটাও তোমাদের আসতে পারে। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন রিসেন্টলি এটা জানিয়েছে যে ওনারা কমন সার্ভিসেস সেন্টারের সাথে পার্টনারশিপ করেছে, যাতে ত্রিপুরার নাগরিকদের যাতে আরও ভালো করে ডিজিটাল পরিষেবা যাতে দেওয়া যায় বিভিন্ন জিনিসে। ঠিক আছে, যেমন কি পরিষেবা, যেমন ডিজিটালি সার্টিফিকেট দেওয়া। ঠিক আছে, যেমন অনলাইন প্রপার্টি ট্যাক্স পেমেন্ট। ঠিক আছে, বিভিন্ন জিনিস যেগুলো মানে যারা ত্রিপুরার নাগরিক আছে স্থায়ী বসবাসকারী, এদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দেওয়ার জন্য, ডিজিটালি আরও অ্যাডভান্স করার জন্য নিজেদেরকে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন কমন সার্ভিসেস সেন্টার বা CSCর সাথে কিন্তু পার্টনারশিপ করেছে। ঠিক আছে, এই কমন সার্ভিসেস সেন্টারগুলো হচ্ছে ইট ইজ আন্ডার ডিজিটাল ইন্ডিয়া মিশন। ডিজিটাল ইন্ডিয়া মিশন ওনাদের বিভিন্ন সেন্টার থাকে, যেই সেন্টারের মাধ্যমে নাগরিকেরা বিভিন্ন গভর্নমেন্টের সার্ভিস কিন্তু পায়। ঠিক আছে, কমন সার্ভিসেস সেন্টার বলে, যাতে করে সরকারি ও প্রাইভেট বিভিন্ন সুযোগ সুবিধা এই সেন্টারগুলোর মাধ্যমে জনসাধারণকে যাতে দেওয়া যায়, এই CSC সেন্টারগুলো বিভিন্ন জায়গায় কিন্তু এস্টাবলিশ করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে একটা প্রোগ্রামে কিন্তু এই জিনিসটা কিন্তু অনারেবল মেয়র শ্রী দীপক মজুমদার উনি কিন্তু বলেছেন। ঠিক আছে, আর মনে রাখবে ডেপুটি মেয়র বর্তমানে যিনি আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওনার নাম হচ্ছে মনিকা দাস দত্ত। ঠিক আছে, তারপর মেয়র হচ্ছেন শ্রী দীপক মজুমদার। আর আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এস্টাবলিশ করা হয়েছিল 1871 সনে। এটা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম বা পুরনো উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে, নর্থ ইস্টের যতগুলো স্টেট আছে সবগুলোর মধ্যে সবচেয়ে পুরনো মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল বডি। ঠিক আছে, টোটাল সিট আছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে 51টা, 51। ইলেকশন প্রত্যেক 5 বছরে হয়। লাস্ট ইলেকশন হয়েছিল নভেম্বর মাস 2021-এ। নেক্সট ইলেকশন অ্যালং উইথ TTADC ইলেকশন আছে 2026-এ, মানে নেক্সট বছর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর প্রত্যেক বছর কিন্তু AMCর জন্য আলাদা বাজেট কিন্তু প্রিপেয়ার করা হয়, যেটার ব্যাপারে অলরেডি আমরা আগের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলোতে কিন্তু আমরা বলেছি। ঠিক আছে, বাজেটের অ্যামাউন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে একটা অত্যন্ত খুশির খবর আছে, শ্রীমতী পিয়ালি দেব হয়ে গেছেন প্রথম মহিলা ত্রিপুরা থেকে যিনি মাউন্ট এলব্রুস, যেটা হচ্ছে সবচেয়ে উচ্চতম পর্বত শৃঙ্গ ইউরোপ কন্টিনেন্টে, ইউরোপের সবচেয়ে হাইয়েস্ট মাউন্টেন পিক, সেখানে উনি চড়াই করেছেন। সবচেয়ে প্রথম মহিলা হয়ে গেছেন উনি ত্রিপুরা থেকে, আন্ডার জাগ্রতা ইনিশিয়েটিভ। এই জাগ্রতা ইনিশিয়েটিভটা সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট যে অ্যাডমিনিস্ট্রেশন, দক্ষিণ ত্রিপুরা জেলার যে প্রশাসন, ওনারা কিন্তু এই ইনিশিয়েটিভটা কিন্তু বা স্কিমটা কিন্তু ওনারা এনেছিলেন, যেখানে বিভিন্ন মহিলাদের, মেয়েদের, তারপরে যাদের বয়স কম এদেরকে এম্পাওয়ার করা হয়, মানে এদেরকে মোটিভেট করা হয়, এদের জন্য অ্যাওয়ারনেস ক্যাম্প অর্গানাইজ করা হয়, যাতে এরাও যাতে লাইফে বড় কিছু করতে পারে। ঠিক আছে, এরাও যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে, মানে তার জন্য প্রশাসনের তরফ থেকে সাহায্য কিন্তু করা হয়। এই জাগ্রতা ইনিশিয়েটিভ
কিন্তু সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু একটা পার্ট। আর ওনাদের থ্রুতেই ত্রিপুরা ট্যুরিজম গভর্নমেন্ট অফ ত্রিপুরা ওনাদের সহায়তায় কিন্তু শ্রীমতী পিয়ালি দেব উনি কিন্তু এই এক্সপিডিশনটা উনি কিন্তু কমপ্লিট করতে পেরেছেন। এর আগের ভিডিওতেও বলেছি শ্রী অরিত্র রায় উনি হয়ে গেছেন প্রথম পুরুষ ত্রিপুরার যিনি মাউন্ট এভারেস্টে চড়াই করেছেন। মাউন্ট এভারেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এখন কোশ্চেনটা হচ্ছে প্রথম মহিলা ত্রিপুরা থেকে যিনি মাউন্ট এলব্রুসে চড়াই করেছেন, ঠিক আছে। আর উনি ওনার এক্সপিডিশনটা কমপ্লিট করেছেন 3রা আগস্ট, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর এই জাগ্রতা ইনিশিয়েটিভের আন্ডারে উনি যে গেছেন, এই জাগ্রতা ইনিশিয়েটিভের মেইন এইম হচ্ছে কি বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি পড়াও যে ট্যাগলাইন সেটাকে প্রমোট করার জন্য, বেটি বাঁচাও বেটি পড়াও, ঠিক আছে। মাউন্ট এলব্রুস হচ্ছে হাইয়েস্ট মাউন্টেন পিক ইন ইউরোপ। এটা লোকেশন কোথায়? এটা হচ্ছে রাশিয়াতে। এটা কোথায়? এটা হচ্ছে রাশিয়াতে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আরো কিছু জিনিস মনে রাখো যেগুলো জিজ্ঞেস করতে পারে। টপ 5 মাউন্টেন পিক, সবচেয়ে প্রথম আসে কোনটা? এভারেস্ট। সেটা চলেছেন শ্রী অরিত্র রয় ত্রিপুরা থেকে সবচেয়ে প্রথম। অলরেডি অনেকবার আমরা বলেছি মাউন্ট এভারেস্টের হাইট হচ্ছে 8848 মিটার অ্যাবাভ সি লেভেল। 8848 8848 মিটার। নেক্সট হচ্ছে কোনটা? K2 আমরা ইন্ডিয়ার বলবো না, কেন? কারণ এটা তোমাদের যে পাকিস্তান আর চাইনার বর্ডারের মধ্যে পড়েছে, ঠিক আছে। আর K2 কে আরেকটা নামে কি বলা হয়? গডউইন অস্টিনও কিন্তু বলা হয় K2 পর্বত শৃঙ্গকে। নেক্সট হচ্ছে কি? কাঞ্চনজঙ্ঘাকে তোমরা বলতে পারো হাইয়েস্ট মাউন্টেন পিক অফ ইন্ডিয়া, ঠিক আছে। হাইয়েস্ট মাউন্টেন পিক অফ ইন্ডিয়া, ঠিক আছে। তারপর নেক্সট 4th হচ্ছে লোটসে মাউন্টেন পিক। এটা হচ্ছে নেপাল আর চাইনার বর্ডারে অবস্থিত। নেপাল আর চাইনার বর্ডারে কিন্তু অবস্থিত লোটসে মাউন্টেন পিক। তারপর হচ্ছে মাকালু হচ্ছে তোমাদের নেপাল আর চাইনার বর্ডারে অবস্থিত। এগুলো হচ্ছে টপ 5 মাউন্টেন পিকস অফ দ্য ওয়ার্ল্ড। যার মধ্যে ইন্ডিয়ার মধ্যে আছে সেটা হচ্ছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথম মহিলা, কনফিউশন যাতে না হয়, প্রথম মহিলা ত্রিপুরা থেকে যিনি মাউন্ট এলব্রুস জয় করেছেন উনি হচ্ছেন শ্রীমতী পিয়ালি দেব। প্রথম পুরুষ যিনি মাউন্ট এভারেস্ট দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড জয় করেছেন ওনার নাম হচ্ছে শ্রী অরিত্র রয়, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু এগুলো আসতে পারে, ঠিক আছে। আরো কিছু এক্সট্রা তোমরা জেনে রাখো, এগুলো হয়তো পরীক্ষায় আসতে পারে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কিন্তু ত্রিপুরা গভর্নমেন্টকে সহায়তা করছে বিভিন্ন জায়গাতে। রিসেন্টলি পাওয়ার সেক্টরটাকে রিফর্ম করার জন্য, ত্রিপুরার যে পাওয়ার সেক্টর আছে সেটাকে রিফর্ম করার জন্য, বিভিন্ন কিছু নতুন করে উন্নত করে তোলার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কিন্তু ত্রিপুরা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে কিন্তু অ্যাসিস্ট করছে, ঠিক আছে। তাছাড়া কসবা কালীবাড়ি আর 14 দেবতার বাড়ি যেই সংস্করণ করা হচ্ছে বা উন্নত করা হচ্ছে, ডেভেলপ করা হচ্ছে, সেগুলোর জন্য আর্থিক সহায়তা করেছে কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। জিজ্ঞেস করতে পারে হুইচ ব্যাংক? আনসার ইজ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে। লোন দিয়ে ওনারা কিন্তু প্রায়ই ত্রিপুরা গভর্নমেন্টকে বিভিন্ন উন্নয়নের কাজের জন্য কিন্তু সহায়তা করে থাকেন, ঠিক আছে। সো এই ছিল ছোট একটা ভিডিও। আরও আছে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট কিছু আছে ভিডিওর মধ্যে। আমরা সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্টগুলো কভার করি। আরও যেগুলো আছে সেগুলো পড়ার জন্য তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের PDF আমাদের থেকে নিতে হবে। যেগুলো নিতে তোমরা আমাদের এক্ষুনি এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি তোমরা কিন্তু কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। সমস্ত চাকরি প্রার্থীরা ত্রিপুরার বিভিন্ন কর্নারে যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, আমাদের এই ভিডিও দেখে সবাই যাতে নিজেদের নলেজটা যাতে বুস্ট করে নিতে পারে। আর সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য নোটস পেতে, প্রিমিয়াম কোয়ালিটি নোটস আমাদের থেকে নিয়ে পড়তে হলে এক্ষুনি তোমরা আমাদের সাথে 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।